খুব আনকমন একটা খিচুড়ি, এর আগে ট্রাই করা হয়নি। ওই খিচুড়িটাই আমার বেশি পছন্দ। একটা খিচুড়িটা রান্না করলে আমি এইভাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এই যে কাঁঠালের রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি, সেই কাঁঠালেরই কতটুকু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেইটা দিয়ে আমি আজকে কাঁঠালের খিচুড়ি রান্না করব। গরুর গোশত দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে তারপর আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে লবণ দিয়ে তারপর আমি আমগুলোকে কতক্ষণ নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে ভালো করে। তারপর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। আমটাকে তেলের মধ্যে ভালো করে জাল করে নিলাম। এই যে আমার আমের চাটনিটা হয়ে গিয়েছে। তো চাটনিটা আমি এখন বাটির মধ্যে পরিবেশন করে নেব। আচারটা কমপ্লিট। তো সবাই বলতেছে যে খিচুড়ি দিয়ে খাবে, আমের কোনো আচার বাসায় নেই, তো আমি অল্প একটু আমের আচার ওদেরকে করে দিলাম। তো আমি এখন গরুর গোশতটা বসিয়ে নিব। আমি এখন গরুর গোশতটা বসাবো, সেই জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি যেহেতু এই গরুর গোশতের মধ্যেই একবারে আমি খিচুড়িটা রান্না করে ফেলবো, সেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আদা বাটা রাখা বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া। তো আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটুকু। আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি গোশতটা। আমি এখন গোশতটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, একদম শুকনা শুকনা করে কষিয়ে নিব। আমি কথা বলতে বলতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, গোশতের সাথে লবণটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি গোশতটা ঢেকে দিচ্ছি। যেহেতু খিচুড়ি রান্না করবো আমি একসাথে, গোশত আর খিচুড়ি, সেহেতু আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ধুয়ে রাখা মুগের ডালটা। খিচুড়ি মানে খিচুড়ি, খিচুড়ি মানে একদম ফুলে যাবে, একদম লেটা লেটা হবে, ওই খিচুড়িটাই আমার বেশি পছন্দ। সেই জন্য আমি কি করি, মুগের ডালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আগেই চাল আর মুসুরের ডাল দেওয়ার অনেকক্ষণ আগে আমি মুগের ডালটা ভালো করে কষিয়ে নিই। মানে যেমন 50% সিদ্ধ হয়ে যায় এরকম করে নিই, সিদ্ধ করে নিই। এখন আমি এটার মধ্যে দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নিব মুগের ডালটা। তারপর আমি এটার মধ্যে চাল আর মুসুরের ডালটা দিয়ে দিব। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প। পোস্তটা ডালটা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি এটাতে কাঁঠাল দিব, আমি একটু ভুলে গিয়েছিলাম কাঁঠালটা দেওয়ার কথা। তো আমি এখনই এটার মধ্যেই কাঁঠালটা দিয়ে দিব, যাতে কাঁঠালের ভিতরে পুরো মশলাটা ঢুকে যায়। এই যে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। এখন আমি একটু নেড়ে দিব, মশলার সাথে মিলিয়ে দিব কাঁঠালটাকে। কাঁঠালটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আমি ডিপে রেখে দিয়েছিলাম। কাঁঠালটা দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করছি, আর আরো একটু রেখে দিয়েছি আমি কাবাব করার জন্য। আমি এখন ঢেকে দিচ্ছি। এই যে আমার মুগের ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিব মুসুরের ডালটা আর চাল। এই যে দিয়ে দিচ্ছি মুসুরের ডাল, আর দিয়ে দিচ্ছে যে চাল। এখন আমি কতক্ষণ একটু কষাবো এখানেই, এই পাতিলের মধ্যেই কষিয়ে তারপর আমি বড় পাতিলেতে দিয়ে দিব। আমি এই যে এই পাতিলটা নামিয়ে নিচ্ছি। এখন আমি বসিয়ে দিচ্ছি এই পাতিলটা, এটাতে আমি রান্না করব খিচুড়িটা। যে আমি পাতিল ভরে একদম পানি দিয়ে দিলাম, কারণ আমার এখানে চাল ডাল মশলা পরিমাণে একদম বেশি, তো সেই জন্য এই পাতিলটা ভরে আমাকে পানি দিতে হয়েছে।
তো এখন আমি এটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আবার আমি ফিরে আসছি আপনাদের মাঝে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে, আমি আর 2 মিনিট পর নামিয়ে ফেলবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আধা ছেঁচা করা আর অল্প একটু জিরা বাটা। লেটকা খিচুড়িটা রান্না করলে আমি এইভাবে পেঁয়াজ আধা ছেঁচা করে দিয়ে দেই হওয়ার আগ মুহূর্তে, নামানোর আগ মুহূর্তে। এইভাবে আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আম্মু এইভাবে খিচুড়ি রান্না করতো। তো এই খিচুড়িটা আমার অনেক পছন্দ, লেটকা খিচুড়ি। আর হচ্ছে মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল রান্না করলো আম্মু এই যে এরকম উঠানোর আর কতক্ষণ আগে 5-10 মিনিট আগে এরকম আধা ছেঁচা পেঁয়াজ দিয়ে দিত, আমার খুব ভালো লাগে। আর আমি অফ ক্যামেরাতেই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো আমার খিচুড়িটা হয়ে এসছে, তো আমি এখন খিচুড়িটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। লবণ মশলা সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আর এই যে এই পাতিলটা আমার আজকে নতুন একটা পাতিল, আমি নতুন পাতিলে খিচুড়ি রান্না করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমারও অনেক ভালো লেগেছে এই পাতিলটাতে রান্না করে। আল্লাহ বিসমিল্লাহ। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে একটা আচার তৈরি করেছি, কাঁচা আমের চাটনির মতো করে। খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার এই মজাদার কাঁঠালের খিচুড়ি খাওয়ার জন্য। ভিডিওর শুরুতেই তো আপনারা দেখেছেন কি কি উপকরণ ছিল এই খিচুড়িতে। খুব আনকমন একটা খিচুড়ি, এর আগে ট্রাই করা হয়নি। সো টেস্ট করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। আমাদের নর্মাল খিচুড়ি থেকে যথেষ্ট ভালো মজা হয়েছে, খুবই মজা হয়েছে বলা যায় আর কি। এমনিতে লেটকা খিচুড়ি আমার খুব পছন্দ, আর এটা একটু লেটকা আর একটু ভুনা টাইপ হয়েছে, যথেষ্ট মজাদার। সাথে হলো একটা আমের আচার আছে, এটার সাথে কম্বিনেশনটা আসলে খুব চমৎকার করে তুলেছে খিচুড়িটাকে। তো যথেষ্ট মজা হয়েছে, গরুর মাংস দিয়ে কাঁঠাল দিয়ে খিচুড়ি, আসলে খুব আনকমন একটা ব্যাপার, ভালো লেগেছে খুব। সো ট্রাই করবেন আপনারা বাসায়, আশা করি খেলেই বুঝতে পারবেন। আমের যে আচারটা, এটা হলো আমাদের নিজেদের গাছেরই, মামি গাছ থেকে পেড়ে নিজে এই আচারটা তৈরি করেছে। আচারটাও বেশ মজা হয়েছে। গ্রামীণ হেসেলে আসলে সব রান্নাই মোটামুটি মজা হয়। প্রথম শুনেছি যে এটা নাকি কাঁঠাল দিয়ে রান্না করা হয়েছে, তখন আমার মনে চাই নাই যে একটা কাঁঠালের খিচুড়ি কিরকম জানি হয়, মানে আমার মন চাচ্ছে না যে আমি খাবো। আমি খাইতাম না, তারপর এই যে ভাই আমাকে জোর করে বসাইছে যে খাও, খাইয়া দেখো কিরকম লাগে। পরে বসলাম, দেখতেই পাচ্ছেন ভাইয়া রিভিউ দিচ্ছে, আমি এই জায়গায় খেতেই আছি, মানে এত মজা হয়েছে যে আমি আর মানে খাবারের মধ্যে যে একটু কিছু বলবো এটাও সুযোগ পাইতেছিলাম না, মাশাআল্লাহ এত মজা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই যে কাঁঠালের একদম বিচিও আছে এই জায়গায়, আবার এই গরুর গোস্ত, প্লাস মানে অনেক মজাদার একটা খাবার আর কি। সাথে যদি আবার এরকম একটা আচার হয়, নিজের বাড়ির গাছের আম দিয়ে যদি এরকম বাড়িতে একটা আচার বানানো হয়, তাহলে তো আর বলাই লাগে না, এত মজাদার খাবার। আর দোয়া করবেন গ্রামীণ হেসেলের জন্য। আল্লাহ হাফিজ। এই যে দেখেন আমার চামচটা ভেঙে দিয়েছে দর্শক, এগুলো হচ্ছে আনকাট সিন, দেখেন।